হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের পৈতৃক বাড়ির জগদ্ধাত্রী পুজো খানিকটা কিছুটা মুহূর্ত দেখায়। দেখুন, প্যান্ডেল হয়ে গেছে। এটা সার্বজনীন পুজো, কারুর একার নয়, সবাই মিলে টাকা দিয়ে এই পুজোটা করা হয়। এই পুজোটা 38 বছরের পুজো, পরের বছর 39 বছরের পুজো হবে। মা এসে গেছে, দেখুন মায়ের এই সব গহনা না, সমস্ত গহনা সোনার। মায়ের গলার, কানে, নাকে, মুঠো সমস্ত কিছু সোনার গহনা। মাকে আনার পরে সমস্ত সুন্দর করে পরিয়ে দেওয়া হলো, সুন্দর করে মাকে সাজিয়ে দেওয়া হলো। শাড়িটাও প্রত্যেক বছর আমার দিদি দেয়, তো এই বছরও তাই দিয়েছে। সকাল হয়ে গেছে, ওইদিকে পুজো শুরু হয়ে গেছে, এইদিকে কাটাকুটি ভোগের দিকে প্রস্তুতি চলছে। 7 রকম ভাজা, খিচুড়ি, চচ্চড়ি, পায়েস, চাটনি, পোলাও, আলুর দম, মানে মাকে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হয়। আমাদের একদিনেই সমস্ত পুজোটা হয়। দ্বিতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, একদিনেই পুজোটা হয়। তাই আমাদের পুজো শেষ হতে হতে সন্ধ্যে 6টা-7টা হয়ে যায়। সন্ধি পুজোর পর হয়। আমাদের ভোগ দিতেই হয়ে যায় মাকে বিকেল 4:30-5টা। দেখুন, পুরো বাড়ির সব প্রতিবেশীরা আমরা একসাথে, সবাই রয়েছে। ইন্ডিভিজুয়ালি আমি তো আপনাদেরকে পরিচয় করাতে পারবো না, সবাই রয়েছে, বাড়ি ভর্তি সবাই রয়েছে। আরও বহু লোক আছে আমার বাড়িতে, তখন যারা অঞ্জলি দিচ্ছিল আর কি, আশেপাশে ছিল, তারা সবাই মিলে ফটো তুলে নিলাম। এবারে মায়ের সামনে দাঁড়িয়ে ফটো তুলছি। সকাল থেকে পুজো হচ্ছে। সকাল 8টার সময় ঠাকুরমশাই এসেছেন। ঠাকুরমশাই যায় সন্ধ্যে 6:30-7টা। আমার মা দেখুন কাজ করতে করতে মুখ চোখ শুকিয়ে গেছে পুরো। এমনিও আমার মা তো খুব অসুস্থ, উপোস করতে পারে না, তারপরেও করে। বছরে একবার মা আসেন আমাদের বাড়িতে। সবাইকে ভালো রাখুক মা, আমাদের আনন্দ দিতে আসে মা। এই যে দেখুন, সন্ধি পুজোর জন্য সবাই মিলে একসাথে ওই 108 প্রদীপ, সবাই মিলে একটা দুটো করে হলেও, বাড়িতে তো বহু লোক, সবাই মিলে একটা দুটো করে হলেও প্রদীপ জ্বালানো হয়। বাড়ির মঙ্গলের জন্য সবাইকেই বলা হয়, সবাই এসে একটা দুটো করে হলেও প্রদীপ জ্বালাও। তো দেখুন, প্রদীপ জ্বালানো হচ্ছে। তারপরে আমাদের শুরু হবে বলি। আমাদের প্রথম বছর পাঠা বলি হয়েছিল, তারপর থেকে জায়গাটা ছোট বলে পাঠা বলি দেওয়া হতো মন্দিরে গিয়ে, মা কালী মন্দিরে গিয়ে। তারপর কিছু একটা কারণে সেই পাঠা বলিটা বন্ধ হয়ে যায়। আমাদের দেওয়া হয় চাল কুমড়ো, কলা, শশা, এই 3টে জিনিস বলি দেওয়া হয়। আচ্ছা, পুজো হয়ে গেল, 6টা-7টা বেজে গেল, সবার বাড়িতে সন্ধেবেলা লোকজন, সেইটা আর তোলা হয়নি। পরের দিনকে শুরু হলো খেলা, বল পাসিং গেম, বল বাস্কেটে দিতে হবে। বিয়া বৌদি চলে গেল, এবারে খেলছে আমাদের বাবলুদার ছেলে। চলুন একে একে দেখা যাক। এইবারে খেলছে রিয়া, দেখি কে কটা বল তুলতে পারে। সব বলছে। এটা আমার ছোট্ট পাখি, আমার দিদির মেয়ে, আমার ছোট্ট সোনা। দেখো একটা একটা করে কি সুন্দর বল তুলছে। এটা হলো অভিজিৎ, আমার জামাই খেলছে। এটা টুম্পা বৌদি, আমার বাড়ির পাশে থাকে। এবারে খেলছে আমার মা, আস্তে আস্তে করে খেলছে, পায়ে ব্যথা। আমার বড় পিসি একটা একটা করে খেলছে, তুলছে। আমরা বলছি প্রেশার না বেড়ে যায়, প্রেশার হাই হয়ে যাবে। এবার আমি নামলাম, আমি বল তুলছি।
খাওয়ারই সেই ও বাবা সুন্দর আলু আছে আমার বাবু দাঁড়িয়ে হ্যাঁ এই যে গিফট, অনেক কিছু গিফট এনেছিল আমার ভাই, বোতল, টিফিন বক্স, পেন্সিল বক্স, অনেক কিছু গিফটের অ্যারেঞ্জ করেছিল। খুব সুন্দর খেলাটা হয়েছিল এই বছর। তারপর এবার বিসর্জনের পালা। আমাদের বাড়িতে দুটো পুজো হয়, একটা পুজো হয় সবাই মিলে করি আমরা, যেটা উঠোনে করি, আর একটা হয় বাবলুদার ঘরে, মানে যার বিরিয়ানির দোকান তার ঘরে। তো তার ঘরে ঠাকুরটা আগে বেরিয়ে যাবে, তো আমাদের সবাইকে বললো একটু বরণ করে দিতে। তো আমরা গিয়ে ঘরে ঠাকুরটাকে সবাই মিলে বরণ করে দিলাম। ওই ঘরে ঠাকুরটা বেরিয়ে গেলে তারপর আমাদের বড় ঘরে, মানে বড় ঠাকুরটা বরণ হবে। তো বরণ পালা চলছে। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মঙ্গল করো, আসছে বছর আবার এসো মা, এই বলে মাকে বিদায় জানানোর পালা। এবার আমাদের বড় ঠাকুরটা বরণের পালা। আমি আর আমার দিদি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবারে বরণ। খুশিভাবে বিদায় জানানোর পালা। মনে খুব দুঃখ। এটা বরণের আগের মুহূর্ত, সবাই মিলে একসাথে যখন বরণ করতে নেমে চলে এসেছি, বিসর্জনে বেরাবো বাড়ির সবাই, তার আগে কটা ফটোশ্যুট, ফটো তোলা। আবার একটা বছর পর সবাই এক জায়গায় থাকবো, আমরাও দূরে থাকি, মামিরাও দূরে থাকে,
মানে মোটামুটি বাড়িটা ফাঁকাই হয়ে গেছে আর কি। তো আবার 1 বছর পরে দেখা, কি কবে কখন দেখা হয়, তাই সবাই মিলে একসাথে কিছু আনন্দের, কিছু সুন্দর মনে রাখার মতন মুহূর্ত ক্যামেরা বন্দি করে ফেললাম আমরা সবাই মিলে। দেখুন, আমি বরণ করলাম, মাম্মি বরণ করলো, পিয়া বৌদি বরণ করলো, বড় জেঠিমা বরণ করলো, বড় বৌদি বরণ করলো, পিঙ্কি মামি বরণ করলো, একে একে সবার বরণ পালা শেষ। মামি বরণ করছে, মামি বরণের পরে সবাই সিঁদুর খেলা অবস্থায় আবার ফটো তুলে নেওয়া হলো, কারণ দেখতে দেখতে সময় এগিয়ে আসছে, রাত বাড়ছে, মাকে বরণ হয়ে গেছে। এবার দেখুন, মায়ের সমস্ত সোনার গহনা খোলা হয়ে গেছে, মাকে পুরো ফুলের সাজ পরানো হয়েছে, ফুলের মুটুক, ফুলের হাতের, সমস্ত ফুলের পরানো হয়েছে। আর মায়ের হাতের যে অস্ত্রগুলো ছিল সেই অস্ত্র খুলে নেওয়া হয়েছে, সেই অস্ত্র খুলে কেনা অস্ত্র পরানো হয়েছে মাকে এই রূপটায় আরও সুন্দর দেখতে লাগে। মায়েরও যেতে ইচ্ছা করে না, কিন্তু কি করা যায়, তো খুবই কষ্ট লাগে, তার মধ্যেও হাসি মুখে বিদায় জানাতে হয়। বিজয়া, চলো, কটা সেলফি হয়ে গেল, এবার আমাদের ম্যাটাডোর এসে গেছে। এবারে আমরা সবাই মিলে বিসর্জনের দিকে দইঘাট যাব। বাবুঘাট যাই না, খুব ভিড় হয়, নামতে দেয় না, তাই এবার আমরা দইঘাটে যাব। দইঘাট পুরো ফাঁকা থাকে, আমরা ঘাটে গিয়ে একটু নাচানাচি করে হাসি মুখে মাকে বিদায় জানাবো। দেখতে পাচ্ছেন টুম্পা বৌদি খুব ভালো। আমরা দইঘাটে আবার ফটো তুলে নিলাম দাঁড়িয়ে। বিসর্জন তো হয়ে গেছে মায়ের, এবার আমাদের সবাইকে চলে আসতে হবে। ওখানে বিসর্জনের আগে অনেকক্ষণ দাঁড়াতে দেয়, নাচানাচি করতে দেয়, স্টে করতে দেয়, বাট ঠাকুর বিসর্জনের পরে সঙ্গে সঙ্গে ফাঁকা করে দেয়। আসছে বছর আবার হবে মা। সকালকে ভালো রাখো, সুস্থ রাখো, শান্তিতে রাখো।